হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে মার্কেটের জন্য একটা নতুন অপরচুনিটিস, যেটার মধ্যে আপনি অ্যাকচুয়ালি কাজ করতে পারেন বা যে সেক্টরটাকে আপনি নজর রাখতে পারেন সেরকম একটা সেক্টরের কথা বলবো। তার মধ্যে কি ফান্ডামেন্টাল চেঞ্জেস আসছে সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাশন করব। আর তাছাড়াও ট্রেডারদের লাইফে একটা বড় প্রবলেম, সেই প্রবলেমটা নিয়েও আজকে একটু ডিসকাশন করব। তো প্রথম কথা হচ্ছে, আমরা যে মার্কেটের মধ্যে এই মুহূর্তে রয়েছি সেখানে দুটো জায়গায় বেশ ভালো রকমের একটা অপরচুনিটিস আসছে। একটা হচ্ছে যে বেদান্তা লিমিটেড, তারা গভর্নমেন্টের কাছ থেকে একটা অর্ডার পেয়েছে এবং সেই অর্ডারটা হচ্ছে রেয়ার আর্থ মেটেরিয়াল। তারা অ্যাকচুয়ালি তাদেরকে গভর্নমেন্ট অনুমতি দিয়েছে 7 বছরের জন্য উত্তোলন করার, এবং তার জন্য কিছু কিছু মাইন্স যেগুলো রয়েছে সেগুলোর উপরে তাদেরকে করা হয়েছে, লিজ দেওয়া হয়েছে। এবং এই ব্যাপারটা বেদান্তা নিজে এনএসসিকে জানিয়েছে এবং তার জন্য তারা অলরেডি একটা এনএসসিকে যে ডকুমেন্টটা দিয়েছে সেই ডকুমেন্টটা দেখলেই আপনি বুঝতে পারবেন। তো এটা একটা অপরচুনিটি হিসাবে ট্রিট হতে পারে। ডেফিনেটলি এটা কোনো শর্ট টার্ম অপরচুনিটিস নয়। আপনি যদি বেদান্তা লিমিটেডের শেয়ার দেখেন, এটা একটা রীতিমতো একটা মানে ব্রেকআউট জোনের মধ্যে রয়েছে। বাট আপনি ব্রেকআউট ব্রেকডাউন যাই ট্রেড করুন না কেন, আমি জাস্ট অপরচুনিটিটার কথা বললাম। এর মধ্যে একটা ফান্ডামেন্টাল চেঞ্জেস আসছে, অর্থাৎ রেয়ার আর্থ মেটেরিয়ালটাকে আমাদের যে গভর্নমেন্ট আছে তারা একটা এমার্জেন্সি, ন্যাশনাল এমার্জেন্সি বা ন্যাশনাল প্রায়োরিটি হিসাবে ডিটেক্ট করেছে। তো সেই কারণে এইটার উপরে যে বেট, সেই বেটটা নেওয়াটা আমার মনে হয় ইম্পর্টেন্ট। তো সেই কারণে আপনি বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন। ডেফিনেটলি আমি কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি জাস্ট আপনাকে ইনফরমেশনটা দিচ্ছি। এবং এটা আপনি আপনার মতো করে প্রাইস লেভেল ডিটেক্ট করে, বা আপনি বেদান্তায় আদৌ ইনভেস্টমেন্ট করতে চান চান না, কি সিনারিও হচ্ছে না হচ্ছে সেইগুলোর উপর বিবেচনা করে আপনি নিজে ডিসাইড করবেন। ওকে, বাট এইটা তারা এনএসসিকে জানিয়েছে যে তারা 7 বছরের জন্য গভর্নমেন্টের কাছ থেকে এরকম বড় রকমের একটা বরাত পেয়েছে। তো এটা একটা অপরচুনিটি হিসেবে আমি অ্যাটলিস্ট দেখছি। দেখা যাক এই অপরচুনিটিটাকে কিভাবে এনক্যাশ করা যায়। ওকে, আমি জাস্ট আপনাদেরকে ইনফরমেশনটা দিয়ে রাখলাম। সেকেন্ড যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে একটা সেক্টর, যে সেক্টরটার উপর গভর্নমেন্ট একটু ফান্ডামেন্টালি চেঞ্জেস আনতে চলেছে বা পলিসি চেঞ্জ করতে চলেছে, সেটা হচ্ছে আগামীকাল অর্থাৎ সোমবার দিন ইন্ডিয়ান গভর্নমেন্ট সম্ভবত আগামীকালই পার্লামেন্টের মধ্যে গভর্নমেন্ট একটা বিল আনতে চলেছে। যে বিলটার ফলে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে 100% এফডিএ, এর আগে ওটা 74%-এর কাছাকাছি ছিল। 100% এফডিএ বলার অর্থ হচ্ছে বিদেশি যে সমস্ত অর্গানাইজেশন আছে তারা ইন্ডিয়ার ইন্স্যুরেন্স সেক্টরের ওপর 100% টোটালি নিজের ক্যাপিটাল ডিপ্লয় করতে পারে বা কোম্পানিটার উপর ইনভেস্টমেন্ট করতে পারে। তো এইরকম একটা রুল আনা হচ্ছে। তো এটার ফলে ইন্স্যুরেন্স সেক্টরটার মধ্যে একটা পজিটিভিটি আসার একটা বিপুল রকমের চান্সেস রয়েছে। দেখা যাক, যেহেতু এটা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে, সুতরাং এই সেক্টরটার মধ্যে একটা গ্রোথ আসার চান্সেস রয়েছে, রাইট? আমি জাস্ট চান্সেস বলছি, তার কারণ হচ্ছে আমি কোনো বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না। আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে গভর্নমেন্টের পলিসি শিফটিংকে আমরা একটা অপরচুনিটি হিসাবে ট্রিট করি। তো এখানে এইরকম টাইপের একটা ঘটনা ঘটতে চলেছে আগামীকাল। তো সুতরাং এই উইকের জন্য আপনি ইন্স্যুরেন্স সেক্টরটার দিকে একটু নজর রাখতে পারেন, বা আপনি যদি ফান্ডামেন্টাল প্লেয়ার হন বা সুইং ট্রেডার হন, এই সেক্টরের যে সমস্ত স্টকগুলো রয়েছে বা শেয়ারগুলো রয়েছে সেগুলোর দিকে একটু নজর রাখার চেষ্টা করুন। এই দুটো জায়গা, যে দুটোর কথা বললাম, এখানে অপরচুনিটিস তৈরি হতে পারে, রাইট? ব্লাইন্ডলি গিয়ে পয়সা ইনভেস্ট করে দেবেন না, নিজে বিবেচনা করুন নিজের ক্যাপিটালের রেসপেক্টে কতটা ইনভেস্টমেন্ট করতে চান বা কতটা নিয়ে আপনি ট্রেড করতে চান। শর্ট টার্ম প্লেয়ার আপনি নাকি লং টার্ম প্লেয়ার, আপনার নিজস্ব যে মডেল আছে বা যে টেকনিক্যাল সেট আপ আছে সেইটা দেখুন। এই সমস্ত কিছু দেখে আপনি নিজে বিবেচনা করুন। আমি জাস্ট ফান্ডামেন্টালি কি শিফটিং হতে চলেছে এবং তার জন্য কি ইম্প্যাক্ট করতে পারে সেই ইনফরমেশনটা আপনাকে শেয়ার করলাম। এটাকে একটা ইনফরমেশন হিসাবেই ট্রিট করবেন। যাই হোক, এটা গেল হচ্ছে মার্কেটের কথা, এবং আগামীকালের মার্কেটের স্ট্রাকচার কি হতে চলেছে সেটার জন্য আমি একটা লেট নাইট পোস্ট দিয়ে দেবো। সেই পোস্টটা দেখে আপনি চাইলে মার্কেটটাকে অ্যাপ্রোচ করতে পারেন আগামীকাল সকালে। এরপরে যে বিষয়টা নিয়ে একটু ডিসকাস করব সেটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট, এবং সেই ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্টটা হচ্ছে ট্রেডারদের লাইফের একটা প্রবলেম। এই প্রবলেমটাকে বলা হয় অ্যানালিসিস প্যারালিসিস।
অ্যানালিসিস প্যারালিসিস হচ্ছে একটা বেশ বড় রকমের প্রবলেম, যে প্রবলেমটা প্রত্যেকটা ট্রেডারের মধ্যে হয়, ইভেনচুয়ালি দেখা যায় প্রত্যেকটা মানুষের মধ্যেই হয়ে থাকে। অ্যানালিসিস প্যারালিসিস জিনিসটা অনেকটা এইরকম যে আপনি এত বেশি অ্যানালিসিস করছেন যে ডিসিশন মেকিং করতে গিয়ে আপনার মধ্যে একটা প্যারালিসিস চলে আসছে, অর্থাৎ আপনি রিয়েল ডিসিশনটাই নিতে পারছেন না, রাইট? এই যে ঘটনাটা বা এই যে বিষয়টা, এটাকে বলা হয় অ্যানালিসিস প্যারালিসিস। যদি দেখা যায়, মানে অনেক ক্ষেত্রে দেখা যায়, মনে করুন আপনি একটা জমি কিনতে যাচ্ছেন, আপনি জমিটা কিনবেন না, কি প্রাইসে পড়ছে, রাস্তার ধারে পড়ছে কিনা, জমিটার মধ্যে আর কি কি প্রবলেমস আছে, জমিটা কি ক্যাটাগরির ইত্যাদি, আপনি সমস্ত কিছু অ্যানালিসিস করছেন, সমস্ত কিছু করছেন, কিন্তু যখন কেনার ডিসিশনটা আসছে তখন আপনি ভয়ে পিছিয়ে গেলেন এবং ডিসিশনটা আপনি নিলেনই না, রাইট? যে আমি জমিটা নেওয়া উচিত না, বা ওই যে অ্যাকশনটা নিতে হবে সেই অ্যাকশনটাই আপনি নিলেন না। এই যে বিষয়টা, অর্থাৎ আপনি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত অ্যানালিসিস করে নিলেন, কিন্তু অ্যাকশনটা নিতে যাওয়ার সময় আপনার প্যারালিসিস হয়ে গেল, রাইট? এই প্রবলেমটাকে বলা হয় অ্যানালিসিস প্যারালিসিস। এটা প্রত্যেকটা ট্রেডারের মধ্যেই হয়ে থাকে। যে কোনো রকম ডিসিশনস যখন কোনো ট্রেডার নেয়, সেটা হচ্ছে, মনে করুন কোনো সুইং ট্রেডিং এর জন্য আপনি স্টক নিতে যাচ্ছেন, আচ্ছা নেব না, অমুকজন এই বলছে, তমুকজন এই বলছে, আমার এই ইন্ডিকেটার এই বলছে, এর ফান্ডামেন্টালেই এটা এই ওইটা এই ইত্যাদি করে আপনি প্রচুর জিনিসপত্র করে নিলেন, করে নিয়ে আপনার মধ্যে প্যারালিসিস হয়ে গেল এবং ওই অপরচুনিটিটাতে আপনি পয়সাটা ইনভেস্ট করলেন না। ফল কি হলো? ফল যেটা হলো যে শেয়ারটা বেড়ে গেল অনেকটা, তারপরে আপনার মধ্যে ফোমো অ্যাটাক করলো। তো ফোমো আসার আগে, অর্থাৎ ফিয়ার অফ মিসিং আউট, রাইট? সেটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি। তো ফিয়ার অফ মিসিং আউটটা যখন আপনাকে হিট করলো, আপনি সেই জায়গাতে কিনে নিলেন। তো ফিয়ার অফ মিসিং আউট আসার আগে আপনার মধ্যে এই অ্যানালিসিস প্যারালিসিস মেকানিজমটা অ্যাকচুয়ালি কাজ করে। অ্যাজ এ ট্রেডার আমি প্রচুর জনকে জানি যারা কেবলমাত্র এই অ্যানালিসিস প্যারালিসিসের পাল্লায় পড়ে ডিসিশনস নিতে পারে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন এরিয়াতে তারা ডিসিশনস নিতে পারেন না। তো এইটা একটা বড় সাইকোলজিক্যাল মানে প্রবলেম। এটা শুধুমাত্র ট্রেডারদের জন্য নয়, লাইফে মানে অনেক মানুষের মধ্যেই এই জিনিসটা দেখা যায়। কিন্তু কিছু কিছু সময় থাকে যে সময় আপনাকে বোল্ড স্টেপ বা বোল্ড ডিসিশন নিতে হয়। একজন ট্রেডার, ভালো ট্রেডার হতে গেলে ফার্স্ট যে জিনিসটা দরকার পড়ে, ডেফিনেটলি আপনার একটা কারেজের দরকার পড়ে। অনেক সময় কি হয়, ট্রেডাররা লস করে মেন্টালি এমন একটা জায়গায় চলে যায়, পরবর্তীকালে যখন সে একটা ব্রেক থ্রু পাচ্ছে কোনো একটা জিনিসে, কোনো একটা পার্টিকুলার স্ট্র্যাটেজিতে, কোনো একটা পার্টিকুলার এরিয়াতে, বা জিনিসটা যখন আমার অ্যাপ্লাই করছে, তখন সে খুব স্মল ক্যাপিটালেই কাজ করতে চাইছে। সে বড় ক্যাপিটাল তার কাছে থাকা সত্ত্বেও পুরনো যে তার থট প্রসেস, সেই জিনিসটা তার উপর চেপে বসছে। ছাড়াও তার মধ্যে একটা অ্যানালিসিস প্যারালিসিসের মেকানিজমও কাজ করতে শুরু করে, যে কারণে বড় একটা ক্যাপিটাল নিয়ে এসে ট্রেড করা বা সেই জিনিসটা নিয়ে যে পয়সা বিল্ড করা, এই যে ব্যাপারটা, সেই ব্যাপারটা একদমই থাকে না। অর্থাৎ বোল্ড স্টেপটা নিতে অনেকেই ভয় পান বা দীর্ঘ অ্যানালিসিস প্যারালিসিস করেন, রাইট? এই অ্যানালিসিস প্যারালিসিসের চক্করে পড়ে মানে অনেক কিছু জীবনের মানে যে ডিসিশনস আপনার, সেগুলো পোস্টপন্ড হয়ে যায় বা পিছিয়ে যায়। পরবর্তীকালে গিয়ে আপনি হয়তো সেম ডিসিশনটাই নেন, সেই টাইপের জিনিসপত্রগুলো হতে থাকে, রাইট? তো সেই জিনিসগুলো থেকে বাঁচার জন্য, এই অ্যানালিসিস প্যারালিসিসের খপ্পর থেকে বেরোনোর জন্য আপনি প্রথমেই ডিসিশন নেবেন যে কোনো এই অ্যাকশনটা আপনি নেবেন না। অ্যাকশনটা যদি নেওয়ার থাকে তবেই আপনি অ্যানালিসিস করতে ঢুকবেন। অ্যানালিসিস করার পর ডেফিনেটলি আপনার একটা আউটকাম এরকম হতেই পারে যে আমি এইটা নেব না বা এই পার্টিকুলার কাজটা আমি করব না। কিন্তু আপনি কন্টিনিউয়াস যদি ডাইলেমার মধ্যে পড়ে থাকেন, তাহলে আপনি কখনোই এই ডিসিশন মেকিংটা করতে পারবেন না। আর ডিসিশন মেকিং করাটা যে কোনো জিনিসের জন্য জরুরি, রাইট? তো সেই কারণে ফার্ম ডিসিশন নিন, যে কোনো বিষয়ে আপনি ফার্ম ডিসিশন নিন, এবং ফার্ম ডিসিশন নেওয়ার আগে আপনি যত খুশি অ্যানালিসিস করুন, অসুবিধা নেই, কিন্তু সেই ডিসিশনটা নিয়ে যেন তার যদি আউটপুটটা, আপনি হয়তো নেগেটিভলি নিলেন যে এই কাজটা আমি করব না, তার আউটপুটটা যদি ভালো হয় তাহলে সেটা নিয়ে রিগ্রেট করারও কিছু নেই, কারণ আপনাকে আপনার নিজের ডিসিশনটাকে সাপোর্ট করতে হবে। তাই অ্যানালিসিস প্যারালিসিসের হাত থেকে বাঁচার চেষ্টা করুন এবং নিজে একটা ফার্ম এবং স্ট্রং ডিসিশন নিন। এ প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলে রাখি, আপনারা যারা আমার প্রোগ্রামটা অ্যাটেন্ড করবেন না, বা মেন্টরশিপ প্রোগ্রামটা করবেন না বলে অ্যানালিসিস প্যারালিসিসে ভুগছেন,
তাদের ক্ষেত্রে যেটা বলা যে চিন্তা ভাবনা করে পুরো জিনিসটার ডিসিশনস নিন, এবং ডিসিশনস নেওয়ার পর আপনি চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অলরেডি ফর্মটা রয়েছে, আপনি ফিল আপ করতে পারেন। আগে আপনি আমার সাথে এসে পজিটিভলি বসে কথাবার্তা বলে নিন, ডিসকাশন করে নিন, আমার টিম থেকে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে দেবে। তো সেখানে কথাবার্তা বলুন, চিন্তাভাবনা করুন, তারপরে গিয়ে আপনি মানে প্রোগ্রাম অ্যাটেন্ড করবেন না, যেটা আপনার চিন্তাভাবনা বা যেটা ডিসিশনস হবে সেটা আপনি করবেন। বাট অ্যানালিসিস প্যারালিসিসে ভুগে আপনি হয়তো 1 বছর ডিলে করলেন, তারপরে এলেন, সেটার কোনো মানে নেই। তো সেই কারণে যে কোনো ডিসিশনের ক্ষেত্রে আপনি এরকম অ্যানালিসিস প্যারালিসিসে একদমই ভুগবেন না। এটা ট্রেডারদের ক্ষেত্রেও বেশ বড় রকম দেখা যায়। তাই যদি ট্রেড নিতে হয় তাহলে একটু বোল্ড স্টেপ নিয়ে ট্রেড নেবেন। আর ট্রেড কোনো কিছু নেওয়ার আগে আপনি প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা অ্যাঙ্গেল, প্রত্যেকটা জায়গাকে ভালো করে বিচার বিবেচনা করে তারপরে সেটার মধ্যে অ্যাকশন নেওয়ার চেষ্টা করবেন। অ্যানালিসিস প্যারালিসিসের হাত থেকে যদি আপনি বাঁচতে পারেন, বা এই যে সাইকোলজিক্যাল যে ডিসব্যালেন্সটা, সেটার হাত থেকে যদি আপনি বাঁচতে পারেন, জীবনের অনেক কিছু জিনিস আস্তে আস্তে ইজি হয়ে যায়, রাইট? তাই দীর্ঘ অ্যানালিসিস করে কোনো লাভ নেই, ডেফিনেটলি একটা লেভেল অফ অ্যানালিসিসের দরকার। সেই অ্যানালিসিসটা করুন, ফার্ম ডিসিশন নিন এবং মুভ অন করুন। ট্রেড বাই ট্রেড এটা করতে পারেন, স্ট্র্যাটেজি সিলেকশনের ক্ষেত্রে এটা করতে পারেন, বা আপনি কি টাইপের ট্রেডার হবেন সেইটার ক্ষেত্রেও এটা করতে পারেন। বাট তার আগে প্রত্যেকটা প্যারামিটার, নিজের বর্তমান পজিশনটা জাজ করে নেওয়া এবং তারপরে গিয়ে বোল্ড স্টেপ নেওয়া উচিত। এরকমও নয় যে আপনি যা খুশি তাই ডিসিশন নিয়ে নিচ্ছেন, অ্যানালিসিস একদমই করছেন না, সেটা নয়। তবে দীর্ঘ অ্যানালিসিস করার কোনো মানে হয় না। অ্যানালিসিসের একটা লেভেল রাখুন এবং সেটার পরে একটা ডিসিশন মেকিং করুন এবং মুভ অন করুন। সেটা করলে দেখবেন আপনার ট্রেডিং লাইফে অনেক কিছু ব্যালেন্স আউট হয়ে যাবে, এবং তার সাথে সাথে আপনার নিজস্ব ব্যক্তিগত জীবনেও প্রচুর প্রবলেম ব্যালেন্স আউট হয়ে যাবে। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না। এই ভিডিওটার মধ্যে আমি অলরেডি একটা সেক্টর, একটা পার্টিকুলার স্টক, তার মধ্যে কি ফান্ডামেন্টাল চেঞ্জেস আসছে সেটা বললাম। আর আগামীকালের মার্কেটটাকে দেখার জন্য অবশ্যই আমার পোস্টটা দেখে নেবেন আজকে রাত্রে, এবং সেই পোস্টটার ওপর বেস করে আপনি চাইলে পজিশন বানাতে পারেন, বা আপনি চিন্তা ভাবনা করে আপনি পজিশন বানাবেন। পোস্টের মধ্যে টোটাল অ্যানালিসিসটা আমি দিয়ে দেবো আগামীকাল মার্কেটে কি হতে পারে না হতে পারে অ্যাজ পার এফএনও ডেটা। আজকের ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।